গুড ইভিনিং ফ্রেন্ড, মো অ্যান্ড সোনাই ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে দেখাচ্ছি, দেখো আমাদের বাড়ির পুকুরের কত বড় ভেটকি মাছ, আর সেটা কিভাবে কাটবো পুরোটাই দেখতে হবে। বাড়ির পুকুরের ভেটকি মাছ কত বড় দেখো, আর এটা আমার বাবা নিয়ে এসেছে আর আমার দাদা কাটছে। আমার দাদা প্রায় এক পাশের আঁশ ছাড়িয়ে ফেলেছে, এইভাবে এক পাশের আঁশ ছাড়ানো কমপ্লিট। আর বাড়ির পুকুরের মাছ মানে টেস্টি তো হবে, বুঝতে পারছো। আর আমার বাবা হচ্ছে কি দেয় পুকুরে বলো তো? ভাত দেয়, ভাত কুড়ো মানে চালের কুড়ো, আর হচ্ছে দেয় আটা দেয়, আবার আলু সিদ্ধ করে দেয়। ঠিক আছে, আমাদের বাড়ির মানে পুকুরের মাছ খুবই টেস্টি হয়, খুবই টেস্টি। এক সাইড পুরো মানে ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে, পুরো কমপ্লিট এক সাইডের। আর এক সাইড দাদা ছাড়াবে, দেখো তো সেমভাবে আর এক সাইড ছাড়িয়ে নেবে। যেহেতু ফ্রিজে রেখেছিলাম, তো ফ্রিজে অনেক সময় রেখেছিলাম, তো একটু শক্ত হয়ে গেছে। বড় আমরা এরকমই মজা করি, ঠিক আছে, এরকম মজা করি আমরা। কিছু মানে খাবো তো, আমরা চার ভাই বোনেই খাওয়ার চেষ্টা করি। সেই জন্য মাছটা পেয়েছে বলে দাদা বলছে তোর বাড়িতে নিয়ে আসলে তাহলে আমরাও খেতে পারবো, ঠিক আছে। তো মাছটা দেখো কত বড়, আমরা এরকম যেহেতু বটিটা অনেকটা ছোট, তো একটু অসুবিধা হচ্ছে দাদার। 2 বছরের মাছও নয়, কিন্তু 1.5 বছর মতো হয়েছে মাছটার বয়স। আর এটার ওজন হয়েছে, ওজন করে দেখা হয়েছে 1 কিলো 800 গ্রাম হয়েছে মাছটা। তো বেশ বড়ই হয়ে গেছে, আর কাটতে বেশ হিমশিম খেয়ে যাচ্ছে দাদা। আর এটা মানে কি বলে, আমি অনেক দূর থেকে এনেছে, যেহেতু গ্রাম থেকে আমার মানে কলকাতাতে নিয়ে এসছে, তার 2-3 ঘন্টা তো টাইম লেগেছে। তাও দেখো কি মানে রক্ত বেরোচ্ছে। তো আমার মনে হলো মানে মাছটা একদম টাটকাই আছে, দেখো মানে কোনো রকম। আমরা তো যে মাছগুলো খাই বরফের মাছ, তাই না, আর এরকম বাড়ির পুকুরের টাটকা মাছ মানে টেস্টটাই বুঝতে পারছো। আর এখান থেকে আমি মাছটা মানে পাতুরি বানিয়েছি, কত অনেকগুলো রেসিপি বানিয়েছি। তার মধ্যে আমার মেয়ের খুব ফেভারিট মানে পাতুরি, ভেটকি পাতুরি। তো সেই ভেটকি পাতুরিটা আমি বানাবো, তার রেসিপিটা নিশ্চয়ই তোমাদের দেখাবো নেক্সট ব্লগে। তো এই যে মানে দেখো ওর ভেতরে যে কত তেল, আমার মানে প্রচুর তেল দেখলাম বেরোচ্ছে, দেখো প্রচুর তেল। আর কোনো যেন নাড়ি ভুড়ি কিছু নেই মাছের, দেখো আর এটা পুরোটাই তেল। তো এরকমভাবে কাছ থেকে কাটা আমি তো প্রায় দেখেছি, কারণ আমাদের পুকুরে আমরা এরকম দেখে দেখে অভ্যস্ত। কারণ আমাদের তো দুটো পুকুর, তো আমরা বড় বড় মাছ এরকম দেখা আমাদের অভ্যস্ত ছোটোবেলা থেকেই। আর আমিও মাছ কাটতে পারি। তো আজকে দাদা এসেছে, তো দাদাকে বললাম যে তুই কাট, কারণ কি বটিটা ধারটা একটু কম আছে, তো কাটতে একটু প্রবলেম হচ্ছে। নইলে আমাদের মানে কাটাটা কোনো ব্যাপার না, আমরা এরকম মানে কাটতেই পারি, ঠিক আছে। মানে ছোটো থেকেই আমাদের দুটো পুকুর, তো মানে আমাদের মাছ ধরা মাছ কাটা বেশ ভালোই লাগে, কারণ আমরা ছোটো থেকেই অভ্যস্ত এইসব বিষয়ে। তো আমার দাদা কাটছে, আর আমার দাদার কাছ থেকেই শেখা। মাংস থেকে শুরু করে মাছ থেকে শুরু করে সব কিছু কাটা আমার দাদার কাছ থেকেই শেখা। আমার দাদা একদম এক্সপার্ট এইসব দিক থেকে। এই যে আমার দাদা, এটা আমার ছোটদা। তো এইসব একদম এই সব দিক থেকেও এক্সপার্ট, রান্না বান্না ওর মানে কোনো কিছু মানে ইয়ে নেই, অজানা কিছু নেই, মেয়েদের সব মানে কাজও পারে। তো ওর কাছ থেকেই আমি কাজ শিখেছি, এইসবগুলো কাজগুলো ওর কাছ থেকেই শেখা, দেখে দেখে শেখা। আসলে ও করে বসে বসে আমি দেখি, তো আমার বেশ ভালো লাগে। তো শিখে গেছে এইভাবে। তো দেখো ও ঠিক মানে এক এক করে ম্যানেজ করে কেটে নেবে, যেহেতু বটিতে ধার কম। আর এই মাছের কাঁটাগুলো হেভি শক্ত হয়, হেভি শক্ত। এবার জানাই আমাদের পুকুরে মাছের কি খাওয়াই। মাছের আমার বাবা খাওয়াই হচ্ছে ভাত দেয়, কুড়ো দেয়,
আবার আলু সিদ্ধ করে দেয়। তো এইগুলো আমার বাবা দেয়, সেই জন্য মাছের এত টেস্টি কোনো খারাপ কোনো জিনিস আমার বাবা দেয় না, এইসবই খাওয়াই। সেই জন্য মাছগুলোর যা টেস্ট হয় মানে বলে বোঝাতে পারবো না, এত টেস্টি মাছ। বাবা এগুলোই খাওয়ায় মাছের। তো মাছেদের খাবার তো আছে। আর আমি তো যখনই যাই অবশ্যই আমি গিয়ে দেখতে যাই যে মানে পুকুর দেখতে যাবই, একদম বর্ডারের পাশেই পুকুর। মানে আমার একটা ব্লগে দেখেছো, অনেক আগের ব্লগ, নেক্সট টাইম গেলে নিশ্চয়ই আমি আবার একটা ব্লগ বানিয়ে ছাড়বো। তো একদম বাংলাদেশ বর্ডারের পাশে পুকুরটা আমাদের। পুকুরের ভেতরে মানে মাছটা কি বলবো, মানে প্রচুর মাছ থাকে ওখানে। কেউ মানে ভয়ের কোনো ইয়ে নেই যে কেউ এসে ধরবে, কারণ বিএসএফ তো মানে গার্ড দেয় ওখানে। বিএসএফ মানে সিকিউরিটি আমাদের ওখানকার মাছের পুকুরের। যেহেতু ওখানে রাত হলে 5টার পরে মানে বর্ডারে যাওয়া নিষেধ থাকে, তো 5টার আগেই চলে আসতে হয় ওখান থেকে। সেই জন্য মানে বিএসএফ এক প্রকার চৌকিদারি করে ওখানে। তো আমার দাদা প্রায় মাছটা কেটে ফেলেছে, দেখো প্রায় কাটা কমপ্লিট মাছটা। কাল হয়ে যাচ্ছে কারণ যে কাটাটা আছে, কাটাটা অনেকটা মোটা কাটা, তো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে দাদা কাটতে গিয়ে। আর বটিটা যেহেতু অত ধার নেই, সেহেতু খুব প্রবলেম হচ্ছে। এটা কেটে গেছে। মাছ কাটার পরে মাছ কতটুকু হলো দেখাচ্ছি। আর মেয়েরা সব লেজা খেতে ভালোবাসে। ওই তুই লেজার একটু কিছু রাখলি না, কিচ্ছু রাখলি না। আর একটা পাশ দিয়ে দেখ ওই করা যায় কিনা, ছোট করা একটু। হ্যাঁ হুম ভালো আছে। কত কি থাকে মাছের ভিতরে। আসলে এটা নিয়ে আয়, তোর এটা দেখাই তুই কেমন ড্রয়িং করেছিস। সোনাই ড্রয়িং করেছে, দেখো সোনাই ড্রয়িং এখন বসে বসে করেছে। যা কাটতে যাচ্ছে তাতেই প্রবলেম। বটির ধারটা কমে গেছে, তো এটা প্রবলেম হয়ে যাচ্ছে। কিন্তু কাটা আমাদের হয়ে গেছে প্রায়, দাদা কেটে ফেলেছে। এতটা হয়েছে, দেখো কতটা হলো, এতটা হয়ে গেছে। আর এই যে মাথা আর সোনাইয়ের জন্য এই মাছটা ইয়ে করবে, কীভাবে করা যায় দাদা দেখি। চামড়াটা কীভাবে তুলবে কে জানে, চামড়াটা তোলা মানে অনেক ডিফিকাল্ট আছে। যারা তোলে তারা তো চাকু দিয়ে মানে আগে মানে ইয়ে করে। পাতুরি কাটার মতন চাকু নেই, চাকুটা না থাকলে তো পাতুরি কাটা পসিবল হচ্ছে না, এটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো সোনাইয়ের জন্য এটা আলাদাভাবে করা হচ্ছে যাতে ওর পাতুরিটা খেতে পারে। ওর পাতুরিটা দুটোমা পাঠিয়েছে, বেসিক্যালি ও পাতুরি খাওয়ার জন্য। এমনি মাছ খেতে তো পছন্দ করে না, তো পাতুরিটাও একবার খেয়ে ওর খুব ভালো লেগেছে, সেই জন্য ওর জন্য পাতুরিটা মানে করতে হবে আমার। আমি ফার্স্ট টাইম করে তোমাদের দেখাবো নিশ্চয়ই যে কেমনভাবে পাতুরিটা করছি, আর টেস্টি হলেও সেটাও জানাবো অবশ্যই।
ফার্স্ট টাইম ভেটকি পাতুরি আমি করব। করাটাও অনেক ডিফিকাল্ট। আমার ভিডিওটা মনে হয় অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো আমাদের পুকুরে ফার্স্ট টাইম ভেটকি মাছ বাবা ছেড়েছে। ফার্স্ট টাইম এরকম ভেটকি মাছ আমরা কিন্তু কোনো সময় খাই না। আমাদের পুকুরের ভেটকি এই ফার্স্ট টাইম আমাদের খাওয়া। বাবা বাড়িতে নিয়ে এসেছে, বাট মানে দাদা টাদা কেউ খায়নি, যেহেতু দাদারাও কলকাতায় থাকে, তো আমিও কলকাতাতে, তো সেই জন্য ভেটকি মাছটা ফার্স্ট টাইম আমি খাচ্ছি। চালা কর, ভেটকি মাছটা ফার্স্ট টাইম। যদি না পারিস তাহলে ছেড়ে দে। মুখটা দেখো কত বড় মুখ, বাপরে বাপ। ওর মুখের ভিতরে কি আছে, কি খেয়েছে পুরো এখনো মানে ইয়ে করা আছে। তো ভেটকি মাছটা এই চালাটা করবে, দেখি পারবে কিনা, নাইলে ছেড়ে দে। আর হাত মাত কেটে ফেলিস না, নাইলে ছেড়ে দে। বাড়িতে আনে বাবারা সবসময় খেতে পারে, কারণ বাবারা বাড়িতেই থাকে, কিন্তু এরকম নিয়ে আসলেই, আমার দাদা আসলো ছোটদা, ও ভালো কাটতে পারে। বাবার জন্য 4টে নিয়ে এসো। দাঁড়া একটু বসো, একটু দাঁড়াও, এটা কেটে নিক তারপরে যাচ্ছে। বাবা হচ্ছে বিড়ি খায়, ওইটা বিশাল প্রবলেম। আর হচ্ছে বিড়ি কেউ খাই না আমার বাড়িতে, আর আমি গন্ধ নিতে পারি না, এটাই আমার প্রবলেম। তো এই হচ্ছে দাদা মুখটা কেটে ফেলেছে, কত বড় মুখ ছিল দেখেছো, মুখটা কেটে ফেলেছে। এবার দেখো জিভটা দেখো, বাপরে বাপ কত বড় জিভ, মানুষের মতো জিভ রে। করা যাবে না, তো তুই ছেড়ে দে, আমি এটা আলাদা করে দিতে পারি না ওরম ভাবে করলে তাহলে আর কিছুই খাওয়া যাবে না, তাহলে ওটা আমার পেটে ভক্ষণ হবে। তো এবার দেখো এই যে হচ্ছে মাছ কাটা কমপ্লিট, আর এই যে হচ্ছে কাটুনি দাদা আমার ছোটদা এত সময় ধরে কাটলো, আর এই মাছটা পুরো কমপ্লিট করেছে কেটে। আর এত বড় মাছটা শেষমেশ এই হয়েছে এটা। তো বাই, নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো, আর কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।